শনি একা দায়ী নয় আপনার সন্তানের পড়াশোনার জন্য। আমি কি গ্র্যাজুয়েট লেভেল হব, নাকি আমি উচ্চ মাধ্যমিকের পরে পড়াশোনা শেষ করে দেবো, নাকি আমি 8 পাস করে পড়াশোনা শেষ করে দেবো, নাকি আমি মাস্টার ডিগ্রি করব, নাকি আমি পিএইচডিতে যাব, তাও কিন্তু বিচার্য বিষয়। আমার সন্তানের হায়ার স্টাডির যোগ আছে কিনা কিভাবে দেখবেন? তার মানে আপনাকে আপনার সন্তানের জন্মছকাকে খুলে নিতে হবে। খুলে নেওয়ার পর দেখা গেল কি, আমি প্রথমে আপনাদেরকে কি গুরুত্ব দিতে বলেছি, আপনার সন্তানের লগ্নের দ্বিতীয় ভাব কতটা স্ট্রং পয়েন্টে বসে রয়েছে সেটা দেখে নেবেন, লগ্নের পঞ্চম ভাব কতটা স্ট্রং পয়েন্টে বসে রয়েছে সেই জায়গাটা দেখে নেবেন, এবং 5, 6, 7, 8 মানে পঞ্চমের চতুর্থ, দেখুন 5-এর 4, 2-এর 4, 4 থেকে আমরা সবসময় কি দেখি? সফলতা। তার মানে পঞ্চমের 4, তার মানে পঞ্চমের সফলতা জড়িয়ে রয়েছে। তার মানে এডুকেশনের সফলতা কোথায় জড়িয়ে রয়েছে? আপনার লগ্নের অষ্টমে। তার মানে যার জন্মপত্রিকায় লগ্নের অষ্টম ভাব এবং অষ্টম ভাবের কারক গ্রহ, সে যদি কোনো একটা ভালো পয়েন্টে বসে যায় এবং ভালো একটা জায়গা নিয়ে বসে যায়, ভালো একটা গ্রহের সাথে বসে যায়, মিত্র রাশিতে বসে, মিত্র গ্রহতে বসে, মিত্র যদি নক্ষত্রে বসে, মিত্র যদি ডিগ্রিতে বসে, তাহলে তার হায়ার স্টাডির জায়গাটা অনেক বেশি প্রবল হয়ে যায়। আপনাদের অনেকের প্রশ্ন থাকে, আমি সায়েন্সে যাব না, আমি আর্টসে যাব, নাকি আমি কমার্সে যাব? আমি তখন সবার আগে জিজ্ঞেস করবো তোমার মন কি বলে। সে হয়তো আমাকে বললো যে আমি তো চাইছি মেডিকেলের দিকে কানেক্ট করতে বা লাইফ সায়েন্স ওরিয়েন্টেড কিছু পড়াশোনা করতে। তাহলে আমাকে কোন দিকে চোখ ঘোরাতে হবে? যে তার পঞ্চমপতি বা তার লগ্নপতি বা তার অষ্টমপতি জলতত্ত্ব বা পৃথ্বীতত্ত্বে কানেক্টেড কিনা, 1 নম্বর। এবার যদি মেডিকেলের প্রশ্ন আসে, আমি তো পুরোটা আপনাদেরকে বলতে পারবো না একটা অধ্যায়, এটার জন্য তাহলে তো মোটামুটি সারা বছর লেগে যাবে আমি যদি সাবজেক্ট নিয়ে আলোচনা করতে। জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। এবার ধরুন দেখা গেল আপনার লগ্নপতি রবি, সে কোথায় বসে রয়েছে? আপনার হয়তো অগ্রহায়ণ মাসে জন্ম, তার মানে সে হয়তো বৃশ্চিক রাশিতে বসে রয়েছে। এবার সেই বৃশ্চিক রাশিতে কেতু তুঙ্গ হয়। এবার সেই বৃশ্চিক রাশিতে আপনি দেখলেন কেতু সেখানে বসে রয়েছে, তার মানে জলতত্ত্বে। আপনার লগ্ন হইতে পঞ্চমপতি সে কোথায়? তাকে বললাম আমি কর্কট রাশিতে, সেও জলতত্ত্বে। তার মানে রবি কেতু যুক্ত হয়ে গেল, বৃহস্পতি আজকে জলতত্ত্বে চলে গেল, এবং বৃহস্পতি জলতত্ত্বে যদি শনির নক্ষত্র না পেয়ে সে যদি বুধের নক্ষত্র বা বৃহস্পতির নক্ষত্র পায়, আবার ঠিক তেমনি যদি আজকে বৃশ্চিক রাশিতে রবি শনির নক্ষত্র না পেয়ে যদি আজকে সে যদি বৃহস্পতি বা বুধের নক্ষত্র পায়, কেতু যদি শনির নক্ষত্র না পেয়ে বুধ বা বৃহস্পতির নক্ষত্র পায়, তাহলে আমরা যোগ করে যেটা পাবো যে হ্যাঁ, তোমার কিন্তু প্রাণীবিদ্যায় বা তোমার উদ্ভিদবিদ্যায় বা তোমার জীবন বিজ্ঞানে তোমার কিন্তু একটা সুন্দর একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি। এবার দেখুন মজার বিষয়টা হচ্ছে যে এখানে আমাদের দেখতে হবে আয়ুর্বেদ যোগ তৈরি হচ্ছে কিনা। যখন আপনার প্রশ্ন আসবে যে না আমি আমার সন্তানকে মেডিকেলে নিয়ে যেতে চাইছি, তাহলে মেডিকেলে যদি আপনি নিয়ে যেতে চান, তাহলে আপনার লগ্নের পঞ্চমপতি আপনার লগ্নপতি কেতু দ্বারা যুক্ত হয়ে আয়ুর্বেদ যোগ তৈরি করছে কিনা। তাহলে আমি যখন সিংহ লগ্ন দিয়ে বললাম, তাহলে আপনার লগ্নপতি কোথায়? লগ্নপতি চলে গেল কোথায়? বৃশ্চিক রাশিতে। এই বৃশ্চিক রাশিতে রবি কেতু যুক্ত হয়ে বসে রয়েছে এবং সেটা জলতত্ত্ব। পঞ্চমপতি বৃহস্পতি, সে কোথায়? লগ্নের দ্বাদশে অবস্থান করছে। এবং আমার বৃহস্পতির দৃষ্টি কটা? বৃহস্পতির দৃষ্টি 3টে। এক লগ্ন বৃহস্পতি যে রাশিতে অবস্থান করে সেখান থেকে সে 5-এ দৃষ্টি দেয়, 7-এ দৃষ্টি দেয়, 9-এ দৃষ্টি দেয়। তার মানে এবার দেখুন আপনি ক্যালকুলেট করুন, বৃহস্পতি কর্কট রাশি থেকে আপনার যে পঞ্চমপতি, সে কর্কট রাশি থেকে আপনার লগ্নপতি রবি এবং কেতুর উপর একটা পঞ্চম দৃষ্টি ফেললো। যখন সে দৃষ্টি ফেললো, আমার দৃষ্টিগতভাবে সেখানে একটা আয়ুর্বেদ যোগ তৈরি হলো। আর যেই আয়ুর্বেদ যোগ তৈরি হলো, আমার কি হলো? আমার সেই জায়গায় আয়ুর্বেদের জায়গা আমার ওপেন হয়ে গেল। তাহলে আমি কি বলবো যে হ্যাঁ, তুমি কিন্তু নিটটা দিতে পারো, নিট দিলে কিন্তু আমি হয়তো একটা মিষ্টির প্যাকেট তোমার থেকে পেতে পারি, তুমি হয়তো ডাক্তারিটা পাচ্ছ। এবার তারপরে তো আরও অনেক ব্যাপার আছে। এবার ডাক্তারির মধ্যেও তো আরও অনেক, আপনি পেডিয়াট্রিক হবেন কি না, বা আপনি নিউট্রিশন নিয়ে যাবেন কি না, বা আপনি অর্থতে যাবেন কি না, বা আপনি কার্ডিয়াকে যাবেন কি না, মানে তার তো বিভিন্ন জায়গা আছে, সেগমেন্ট আছে, সেগুলো পরবর্তীকালে। তার মানে আমরা পড়াশুনোর জায়গাটা কিন্তু আমরা এইভাবে বিচার করব। আজকে যদি এই বৃহস্পতি যদি আজকে শনির নক্ষত্র পেয়ে যেত জলতত্ত্বেই, আবার এই রবি যদি আজকে শনির নক্ষত্র পেয়ে যেত, কেতু কোনোভাবে যদি বুধের নক্ষত্র কানেক্ট করতো, তাহলে এখানে কিন্তু আর আমি তাকে আয়ুর্বেদ যোগ বলতাম না। কেন? তার কারণ শনির নক্ষত্র কানেক্ট করে বসে রয়েছে। তাহলে শনি মানেই আমরা জানি মানি, তাহলে মানি ওরিয়েন্টেড পড়াশোনা তাকে করতে হবে। তাহলে আপনার জন্য কি পড়াশোনা থাকবে? এই সিংহ লগ্ন ধরে আমি যদি বলি, তাহলে আপনার এডুকেশন আপনাকে কমার্সের দিকে চলে যেতে হতে পারে, বা আপনি ইকোনমিক্সে চলে গেলেন, বা আপনি কোনো ফাইন্যান্সিয়াল
পোর্শনের আপনি কোনো পড়াশুনো করলেন, আপনি হয়তো বিবিএ নিয়ে পড়াশুনো করলেন, বা আপনি হয়তো এমবিএ করলেন। এবার এমবিএ তো অনেক পার্ট থাকে, এবার আপনি হয়তো এমবিএর সাপ্লাই চেনে চলে যেতে পারেন, আপনি অ্যানালিটিক্যাল পার্টে চলে যেতে পারেন, বা এমবিএ ইন ফিন্যান্স এই পার্ট নিয়ে যদি আপনি পড়াশোনা করেন তাহলে আপনার কেরিয়ার একটা ফ্লারিশেবল জায়গায় পৌঁছে যেতে পারে। তার মানে আমাদেরকে যখনই আমরা এডুকেশান দেখব, আমরা সবার আগে জন্মছকটা খুলে কিন্তু আমরা 5-এর দিকে তাকাবো না। আমরা কোন দিকে তাকাবো? আমরা লগ্নপতিকে দেখব, লগ্নের দ্বিতীয় পতিকে দেখব, লগ্নের পঞ্চম পতিকে দেখব, লগ্নের অষ্টম পতিকে দেখব, লগ্নের দ্বাদশ পতিকে দেখব, এবং জন্মছকে এরা কোনভাবে কিভাবে যোগ তৈরি করেছে, একে অপরের প্রতি দৃষ্টিকে ফেললো, একে অপরের প্রতি 60 কলা দৃষ্টি না, নাকি সে 45 কলা দৃষ্টি, নাকি সে 15 কলা দৃষ্টি, নাকি সে 30 কলা দৃষ্টি, নাকি সে 60 কলাতে পূর্ণ হয়, নাকি সে 60 কলা দৃষ্টি দিচ্ছে। তার মানে দৃষ্টিরও কিন্তু ভাগ আছে। তাহলে কত পরিমাণে দৃষ্টি একটা গ্রহের উপর ফেললো, এতটা ক্যালকুলেট করার পর তবে গিয়ে নির্ধারিত হবে আপনি আপনার প্রফেশনকে কিভাবে চুজ করবেন, আপনার সাবজেক্টকে কিভাবে চুজ করবেন, এবং আপনার এডুকেশন জায়গাটা কতটা দূর যেতে পারে, আপনি কতটা পড়াশুনো আপনি করতে পারেন, নাকি আপনার পড়াশুনো মাঝপথেই থেমে যাবে, তাও কিন্তু বিচার্য বিষয়। এবার এর মধ্যেও কথা আছে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, প্রাণদশা ও সূক্ষ্মদশা। তার কারণ আপনি হয়তো অষ্টমপতির দশায় আমাকে হয়তো এই প্রশ্ন করলেন, আপনি হয়তো সপ্তমপতির দশায় আমাকে এই প্রশ্ন করলেন, তাহলে দেখা যাবে যে আপনি হয়তো অর্ধেক রাস্তায় হাঁটলেন, কিন্তু দেখা গেল যে সেই অর্ধেক রাস্তায় গিয়ে আপনি মুখ থুবড়ে পড়লেন। তার কারণ আপনার মারকপতির দশা চলছে, এবং দশার সাথে অন্তরে, প্রত্যন্তরে, সূক্ষ্মতে, প্রাণতে যারা যারা কানেক্টেড তারা প্রত্যেকেই নেগেটিভ প্ল্যানেট, যা আপনাকে বেশি দূর পড়তেই দিল না। এবং সেই সময় আপনার বাড়িতে এমন কোনো পরিস্থিতি তৈরি হবে, আপনার জীবনে এমন কোনো পরিস্থিতি তৈরি হবে যার কারণে আপনি পড়াশোনা করতে পারলেন না। তার মানে আজকে আমাদের এডুকেশনের জায়গাটাও বিচার করতে গেলে আমাদেরকে অনেক দিকে চোখ ঘোরাতে হবে। তার মানে বুঝতে পারছেন অঙ্কটা এত সহজ নয়। আর কাজেই দয়া করে আপনারা এসে এই গাল গল্প আমার কাছে দেবেন না যে দাদা 7.5-র জন্য আমার ছেলের পড়াশুনো হয়নি। শনি একা দায়ী নয় আপনার সন্তানের পড়াশুনোর জন্য। আমি আপনাদের বারবার বলি এটা একটা ক্যালকুলেশন, 360 ডিগ্রির খেলা, যেখানে আপনার লগ্নকে দেখতে হবে, দ্বিতীয়কে দেখতে হবে, 5কে দেখতে হবে, আপনার 5-এর পরে আপনাকে 8কে দেখতে হবে, 12কে দেখতে হবে। এরা সবাই পারমুটেশন কম্বিনেশনে যদি ঠিক থাকে তবে আপনার সন্তান 1.5 ও 10-এর একজন হবে। আর যদি পারমুটেশন কম্বিনেশনে ঠিক না থাকে তাহলে আপনার সম্মান, আপনার ছেলে মেয়ে হয়তো আপনার সম্মান হয়তো হেলায় হারাতে পারে। তো সেই জায়গাটা একটু দেখে নেবেন। আমরা পরবর্তী আরেকটা কোনো একটা ভাব আমার মাথায় আসুক আর আমি সেই দিকে আলোচনার দিকে চলে যাই। আপনারা ততক্ষণ একটা কাজ করুন, কমেন্ট সেকশানে, কমেন্ট বক্সটা তো আমার খোলা থাকে, সেখানে আপনারা কমেন্ট করতে থাকুন যে আর কি কি বিষয়ে আপনারা আলোচনা শুনতে চান। তার কারণ আজকে আমি যে আলোচনাটা করছি এটা অনেকটা শিক্ষামূলক কিনা তা জানি না, তবে সবথেকে বেশি যেটা বলবো যে সাবধান হওয়া বা প্রপার ওয়েতে ডায়াগনোসিসটা খুব দরকার। দেখুন বিধানচন্দ্র রায়, ডক্টর বিধানচন্দ্র রায়, তিনি আজকে প্রপার ডায়াগনোসিস করতেন বলে তিনি অত বড় একজন ডাক্তার ছিলেন। তিনি চোখে দেখে বলতে পারতেন মানুষের রোগ কী হয়েছে। তার মানে আজকে ডায়াগনোসিসটা দরকার। আমাদের জন্মছকের মধ্যে আমরা যদি সঠিক ডায়াগনোসিস না করি আমরা কোথাও না কোথাও ইনজাস্টিস করব আমাদের লাইফের সাথে। সঙ্গে থাকুন আর কমেন্ট করতে থাকুন।